সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটা আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম বর্ষা। বর্ষা আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? যশোর। যশোর। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, মা নাই, মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, শুধু বাবা আছে? হ্যাঁ, ছোট দুইটা বোন আছে। আপনি কি করেন? আমি সেলাই মেশিনের কাজ করি। লেখাপড়া করেন নাই? লেখাপড়া অল্প কিছু করছি, অভাবের সংসার, এই জন্য করতে পারি না। আচ্ছা ছোট আচ্ছা দুইটা বোন আছে, ইচ্ছা আছে তাদের লেখাপড়া করানোর। আচ্ছা। তো বাবা কি দেখাশোনা করে ঠিকঠাক মতো, নাকি আপনার মতো আপনি চলেন? বাবা খোঁজ খবর নাই? না, বাবা ইনকাম করতে পারে না, বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন এই প্রতিবেদনে আসছেন কেন আসলে? প্রতিবেদনে আসছে একটা মনের মানুষের জন্য। বিয়ে শাদী করবেন সেই জন্য? তো বিয়ে শাদী করলে তো মানুষ চেহারাটা দেখতে চায়, মুখটা দেখতে চায়, মুখটা দেখাচ্ছেন না কেন? যে আমার বিয়ে শাদী করবেন তারই মুখটা দেখাবো ভাই। সত্যি বলতেছেন? হ্যাঁ। কোনো প্রেম ভালোবাসা টাসা আছে? না, আমি কোনো প্রেম ভালোবাসা করি না। এরকম কোনো কিছু নাই? না। আচ্ছা আচ্ছা। তা এখন পরিবার থেকে বিয়ে শাদী দিয়ে দেওয়ার মতো কেউ নাই? বাবা মানে চেষ্টা করে না? বাবা তো এখন অসুস্থ, ঠিক আছে, চেষ্টা করে, কিন্তু বাবা তো এখন ইনকাম করতে পারে না। কাজকর্ম করলে ইনকাম করতে। মানে চাচা টাচারা বা মামা টামারা এরকম কেউ নাই? এখন টাকা হইলে সবাই জিগায়, টাকা না হইলে কেউ কারোরে জিগায় না। কাকা হোক, মামা হোক, খালা হোক, কেউ জিগায় কেউ না। খোঁজও নেয় না পরিবার থেকে? না। আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি বলতেছেন তো? হ্যাঁ, সত্যি। আমার বাবা যদি ইনকাম করতে পারতো তাহলে সবাই জিজ্ঞাসা করতো। আচ্ছা। তো এখন যদি বিয়ে শাদী করতে চায় কেউ, সেই মানুষটা কিরকম চাচ্ছেন? যে মানুষটা দেখবে, আমার সংসারে দুইটা ছোট বোন আছে, কারণ বিয়ে হয়ে গেলে তো আর তাদের দেখাশোনা করতে সবাইকে পারবো দায়িত্ব না। নিয়ে তারপরে বিয়ে শাদী করতে হবে, সেরকম কাউকে চাচ্ছেন? যদি এরকম কেউ আসে আমার জীবনে, আমার জীবনের সব কথা তো সে শুনবে। শুনে যদি আমার জীবনে এরকম কেউ আসে, তাহলে আমি সেরকম মানুষই চাই। আচ্ছা আচ্ছা। তা কিভাবে যোগাযোগ করে আপনার সঙ্গে? আমার সঙ্গে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা, নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বারটা আমি বলতেছি। আচ্ছা, তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। সত্যিকার একটা অসহায়। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি বিয়ে শাদী করতে চান বা খোঁজ খবর নিতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা বলে দেন। 017 017 5392 5392 4972। 4972। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। আর কিছু বলতে চান? হ্যাঁ ভাই, অনেকে আছে আজে বাজে কথা বলে, প্রতিবেদনে এসে এইসব কথা যেন কেউ না বলে। ওকে আপু, যারা ভালো কথা বলে ভালো কথায় সায় দিবেন, খারাপ কথায় সায় দিবেন না। আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।